বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমগ্র বাগেরহাট জেলায় হরতাল পালন করা হয়েছে। তো এই হরতালটি ছিল একটি ন্যায্য দাবি নিয়ে, যে বাগেরহাট জেলাকে ৪টি আসন থেকে ৩টি আসনে পরিণত করার চেষ্টা করছে বর্তমান সরকার। তো এই সিদ্ধান্তের বিপক্ষে বাগেরহাটবাসী এবং আপামর জনতা এর প্রতিবাদের কারণে আজকে হরতাল পালন করে। তো এই হরতাল আলহামদুলিল্লাহ সকল জায়গায় শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হয়েছে। কিন্তু কিছু কিছু সমস্যা যেটা আমার দৃষ্টিকোণ থেকে ধরা পড়েছে, সেটি আপনাদের অবগতির জন্য, এবং যারা এই সর্বদলীয় ঐক্যজোটের ব্যানারে যারা প্রতিনিধিত্ব করছেন, যেসব ভাইয়েরা সিদ্ধান্ত নিচ্ছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। যে এখানে লোকাল যে বাজারগুলো, ছোট ছোট বাজার ছিল, সেইখানে আপনার কাঁচামালের যেসব দোকানদার ভাইয়েরা বিক্রি করে, তার সবজির দোকান, কাঁচা মাছের দোকান বা গোশের দোকান, তো এইগুলো আপনার হরতালের বাইরে রাখলে ভালো হতো। এবং এখানে গ্রামের ভিতরে ছোট ছোট রাস্তাগুলো, যেগুলো মহাসড়কের থেকে অনেক দূরে, সেই সব রাস্তাগুলোতেও ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যে কারণে এই গ্রাম থেকে সহজেই কোনো প্রয়োজনে, যেমন চিকিৎসা সেবা নিতে অথবা ওষুধ কিনতে অথবা বিশেষ কোনো প্রয়োজনে তারা ঘর থেকে তেমন একটি বাইরে যাইতে পারেনি, কারণ যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। যেমন মোটরসাইকেলে অনেকে ব্যবহার করতে পারেনি, তারপরে ভ্যান, ইজি বাইক বা অটো, এগুলো একেবারেই বললে বন্ধ ছিল, যে কারণে আসলে অনেক মানুষের ভোগান্তি হয়েছে। আজকে আপনারা জানেন ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, অনেক ছাত্রছাত্রী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাইতে অনেক দেরি হয়েছে, অথবা পরিবহন পেতে সমস্যার সৃষ্টি হয়েছে। তো যে কারণেই অনেকগুলি বিষয়, আগামীতে যদি আপনারা আবারও আন্দোলনের এরকম ডাক দেন, তো আশা করি আপনারা এই ধরনের বিষয়গুলিকে বাদ দিয়ে অথবা শিথিল করে আপনারা আন্দোলনের ডাক দিবেন। তাহলে হয়তো আপনাদের আপামর জনতা সবাই আপনার এই ডাকে সাড়া দিবে, অথবা আপনাদের এই ডাকে আগামীতে যদি জনগণের ভোগান্তি সৃষ্টি হয়, তাহলে হয়তো আপনারা এই জনগণের সমর্থন হারাতে পারেন। আমিও আশা করি যে সরকারের যারা দায়িত্বে আছেন, যারা নির্বাচন কমিশনার যেসব জায়গায় এই অঞ্চল ভিত্তিক যে আসন বন্টন করতেছেন, ওনারাও হয়তো সজাগ দৃষ্টি দিবেন, ওনারাও আপনাদের সাথে বসবেন। এই অঞ্চলের 4টি আসন হয়তো আবার ওনারা ফিরিয়ে দেবেন, এই দাবি আমিও করছি। কিন্তু সেটি হোক কোনো প্রকার মানুষের কষ্টের কারণ না হয়, কোনো প্রকার মানুষের ভোগান্তির সৃষ্টি না হয়। আজকে দেখলাম অনেক দূর দূরান্তের লোক যারা জানতো না যে বাগেরহাটে হয়তো অবরোধ বা হরতাল চলছে, প্রতিমধ্যে তাদের দেখলাম অনেক মহিলারা বাচ্চা কোলে নিয়ে, ঘাড়ে ব্যাগ বোঝা নিয়ে, অথবা অনেক বৃদ্ধ লোক মাথায় বোঝা নিয়ে হয়তো হেঁটে যাচ্ছে। তো এইগুলো আসলে অনেক কষ্টদায়ক, মানুষের ভোগান্তির কারণ। তো আমি সমগ্র বাগেরহাটের মানুষের প্রতি, এবং যারা এই সর্বদলীয় ঐক্যজোটের ব্যানারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি, এবং সরকারের প্রতি, নির্বাচন কমিশনারের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, আগামীতে কোনো প্রকার মানুষের ভোগান্তি ছাড়া যেন আপনাদের একটি সুষ্ঠু সমাধান হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।